মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গত কয়েক ঘন্টার সবচাইতে বড় খবর, সৌদি আরব, কাতার এবং কুয়েতের জ্বালানি অবকাঠামোতে ইরানের বিধ্বংসী হামলার পর এবার নড়েচড়ে বসেছে ওয়াশিংটন। পরিস্থিতি সামাল দিতে অনেকটা মরিয়া হয়েই ইরানকে বিশেষ বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানের দক্ষিণ পার্স, সাউথ ফার্স গ্যাসক্ষেত্রে হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠে তেহরান। এর প্রতিশোধ হিসেবে ইরান গত 24 ঘণ্টায় কাতার এনার্জির রাস লাফান এলএনজি কেন্দ্র, সৌদি আরবের সামরেফ সেমরেফ রিফাইনারি এবং কুয়েতের মিনা আল হামাদি রিফাইনারিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এই সংকটময় মুহূর্তে ট্রাম্প প্রশাসন একটি অভাবনীয় ঘোষণা দিয়েছে। ট্রাম্প সরাসরি ইরানকে উদ্দেশ্য করে বলেছেন যে ইসরায়েল আর কোনোভাবেই ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে না। তিনি ইরানকে অনুরোধ করেছেন তারা যেন কাতার এবং সৌদির মতো নিরীহ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করে। রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই নরম সুরকে ইরানের কাছে এক প্রকার অনুনয় হিসেবেই দেখছেন, কারণ আরবের জ্বালানি ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হলে আমেরিকার অর্থনীতিতেও ধস নামবে। তবে ট্রাম্পের এই অনুরোধের পেছনে একটি কঠোর হুঁশিয়ারিও রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইসরায়েল আর হামলা করবে না, কিন্তু ইরান যদি আবারও কাতারের এলএনজি কেন্দ্রে আঘাত করে তবে আমেরিকা একাই ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রকে এমনভাবে উড়িয়ে দেবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। একদিকে হামলার গ্যারান্টি দেওয়া আর অন্যদিকে চূড়ান্ত ধ্বংসের হুমকি, এই দুই নীতির মাধ্যমে ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে চাচ্ছেন। অন্যদিকে ইরান এখনো অনড়। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়েছে তাদের জ্বালানি অবকাঠামোতে একবার আঘাত করলে তারা আরব বিশ্বের সকল তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। রাশিয়া ও চীনের সাথে ইরানের গোপন আলোচনার খবরও পাওয়া যাচ্ছে, যা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হল, ট্রাম্পের এই আশ্বাসে কি তেহরান শান্ত হবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাওয়া এই মহাযুদ্ধ পুরো বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দেবে? পরবর্তী সব ব্রেকিং আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।